ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র জামাতুল উলামা মাসের দ্বিতীয় জুমা আগত। সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরল অবলা আমার শ্রদ্ধ মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। একটি সপ্তাহ পর আবারও আল্লাহর বাড়িতে আসার মতন মন সৃষ্টি করে বসার তৌফিক দান করেছেন, কোরআন সুন্নাহ আলোচনা শোনার মতন মন সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই সবটুকুন সাজানো গুছানো এই বাগান উপহার দিয়েছেন। সে রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে, কৃপণতা দূর করে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আসুন কালেমাত শুকর আদায় করে সকলেই গাম্ভীর্যতার সাথে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক অধিক প্রাণ নিগ্রানো দুরুদ সালাম পেশ করছি সৃষ্টির প্রধান আকর্ষণ, সকলের প্রিয় নবী জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন সিরাজুম্মনির বদরুদ্দুজা নুরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মকামে মাহমুদ শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন সকলেই মোহাব্বতের সাথে প্রাণ খুলে একবার দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমরা কোনো না কোনো বিষয় নিয়ে প্রতি জুমায় আলোচনা করে থাকি, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি চলমান কিছু বিষয় নিয়ে। আর নাজাত মিনাল মাউতুল ফাজায়ে মিনাল তাওজিহিল ইসলাম, অর্থাৎ অপমৃত্যু থেকে বাঁচার ইসলাম কি নির্দেশনা দিয়েছে। আমরা সকলেই চাই যে আমাদের মৃত্যুটা যাতে ঈমানের সাথে হয়, আমার মৃত্যুটা যাতে শহীদি মরণ হয়, আমার মৃত্যুতে যাতে আমার আপনজন একেবারে অসহায় ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়, যেটাকে আমরা অকাল মৃত্যু বলে থাকি, অপমৃত্যু। তো এই বিষয়ে অপমৃত্যু থেকে বাঁচার জন্য, সেফ জোনে রাখার জন্য, ভালো থাকার জন্য, রক্ষা পাওয়ার জন্য ইসলাম কি নির্দেশনা দিয়েছে এই বিষয়ে কথা বলবো। বিষয়টিকে ছোট্ট করে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি, পয়েন্টগুলো বলেই আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব। অপমৃত্যু বলতে কি বোঝায়, অপমৃত্যু থেকে বাঁচতে ইসলামের কি নির্দেশনা, আর অপমৃত্যু থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট কিছু আমল ছিল, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সম্মানিত সুধী, অপমৃত্যু বলতে অপ্রত্যাশিত যে মরণ বা অস্বাভাবিক মৃত্যু, অকাল মৃত্যু, আচানক সাডেনলি আমরা হঠাৎ করে খবর পেয়ে যাই একজন মারা গিয়েছে, যেটি মানে অস্বাভাবিক যেটাকে বলা হয়। তো আরবিতে বলা হয় মাউতুল ফুজাত, অর্থাৎ এমন মৃত্যু আচানক হঠাৎ, আনটাইমলি ডেথ আমরা ইংলিশে বলে থাকি। এই বিষয়টা আমরা সবাই বুঝি, তবে পরিভাষায় একটু ভিন্নভাবে উলামায়ে কেরাম এবং বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন। অনেকগুলো সংজ্ঞাই তন্মধ্যে যেটি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, যথোপযুক্ত সেটিই বলছি। আল মাউতুল্লাজি ইয়াহাদুসু ফাজাআতান ওয়ালা ইয়াস্তাতিউল ইনসান আন ইয়াস্তাইদ্দা লিত-তাওবাতি আও তলাবিল মাগফিরাতি কাবলাল মাউত, অর্থাৎ অস্বাভাবিক বা আচানক বা অপ্রত্যাশিত মৃত্যুর ধরনটা হচ্ছে এমন, হঠাৎ করে মানুষ প্রস্তুতি ছাড়া, তওবা পড়া ছাড়া, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়াই
তার আচানক মৃত্যু হয়ে যায়, সে কোনো প্রস্তুতি নিতে পারে না। যেমনিভাবে আমাদের যে দুর্ঘটনা সম্প্রতি হলো আমাদের এই তো ফার্মগেটের এলাকায় যেটি ঘটেছে, কৃষিবিদ ইনস্টিটিউটের খুব কাছাকাছি জায়গায় আবুল কালাম নামক একটি নওজোয়ান 34 থেকে 35 বছরের একটা যুবক, সে যাচ্ছে বা সে চায়ের দোকানের পাশে ছিল, এমন মুহূর্তে মেট্রো রেলের যে ফেট ছিল এটা রাবারের, 140 থেকে 150 কেজি ওজনের, সে তো কোনোদিন ভাবে নাই, বাসা থেকে এসছে, আবার বাসায় যাবে, দুটি বাচ্চা আছে, কিন্তু হঠাৎ করে তার মাথার উপরে আমরা বলি আকাশ ভেঙ্গে পড়েছে, এই ধরনের আমাদের কিছু প্রবাদ বাক্য আছে না? তো তেমনিভাবে আচানক তার মাথায় পড়েছে, সে ভাবতেও পারে নাই যে কি পড়ছে, মানে সে বুঝবে, দেখবে যে আমাকে কে আঘাত করলো, অনেক সময় একটা রড দিয়ে বাড়ি দিল আশেপাশে দেখার সুযোগ, কিন্তু তার মৃত্যুটা এমন ছিল, সে যে কালেমা পড়বে বা ইন্তেকালের আগে আমরা বলি যে কালেমা নসিব করে দিও আমার, আমরা বিভিন্ন ছন্দে ছন্দে আমরা বলি, কিন্তু তার কালেমা যে সে পড়বে সেটারও তার কি সুযোগ ছিল না, এটা তার তাকদীর ছিল। তবে তার জন্য গুড নিউজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকস্মিক এই যে মৃত্যু হয়ে থাকে, যারা পানিতে ডুবে এবং বিল্ডিংয়ের চাপা পড়ে আগুনে লেগে, সে যদি মুসলিম হয়, কালেমা পড়ে থাকে এবং কালেমাওয়ালা মুসলমান যদি হয়, রব্বুল আলামিন বিনা হিসাবেই তাকে জান্নাত দান করবে। সেই হিসাবে আমরা আবুল কালামের শোকাহত পরিবারকে আমাদের আজকের এই শ্যামলী শাহী মসজিদ থেকে বলবো, আমরা প্রাণ ভরে দোয়া করব। তার ফুটফুটে দুটি বাচ্চা রয়েছে, তার স্ত্রী রয়েছে, এবং তার পরিবারকে আল্লাহ তাআলা যাতে আমাদের এই সরকার বাহাদুরের মাধ্যমে ভালোভাবে চালায়, এবং তার স্ত্রীকেও চাকরি দেওয়ার বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন এবং সেটা অনেক দূরেই অগ্রসরও হয়েছে। এর ভিতরে যাতে কোনো প্রতারণার জাল না হয়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে, বলেন আমিন। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝতেই পারলাম আচানক মৃত্যুটা কেমন। তওবা পড়ার সুযোগ নেই, কালেমা পড়ার সুযোগ নেই, আল্লাহর কাছে কিছু চাইবে তারও সুযোগ নেই, সেটাকেই বলা হয় অপমৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিন্নভাবে বলছেন। আবু দাউদ শরীফের 1183 নম্বর হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা বলতে গিয়ে, মানে সংজ্ঞা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বোঝাতে চেয়েছেন যে আচানক মৃত্যুটা কেমন। মাউতুল ফাজাআতে আখাজাতুল আসিফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আচানক মৃত্যুটা আল্লাহ তাআলার ক্রোধের একটা কারণ, আল্লাহ তাআলার রাগের একটা কারণ। তাহলে এই কথাটার কারণে আবার আপনাদের মনে হয় তাহলে আবুল কালামের উপর মানে আল্লাহ তাআলা খুব রেগে বসেছিলেন। এই ওয়াজ তো শুধু আবুল কালাম নিয়ে না, আরও আব্দুর রহিম, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন, আমিউদ্দিন, এরকম সব উদ্দিনই কি এর ভিতরে আছে। কখন কার মৃত্যু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মৃত্যু এমন আছে যেটি আল্লাহর ক্রোধের কারণ হয়, মানে পৃথিবীবাসী যখন তার উপর রাগ করেন, খেপে যায়, তখন আল্লাহ তাআলা তাকে একটা অপমৃত্যু দিয়ে দেন। এরকম মানুষ সমাজে আছে না নাই? অনেক অনিষ্ট করে আল্লাহ তাআলা হঠাৎ করে তার মৃত্যুটা কি দিয়ে দেন। আবার কিছু ভালো মানুষও হঠাৎ দুনিয়ার জমিন থেকে সে বিদায় নিয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু আমল বরাদ্দ করেছেন, রিজিক বরাদ্দ করেছেন, ততটুকু তার কি শেষ হয়েছে, এই জন্য তাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়েছেন। যেমন আমাদের হাফেজ তাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বিশ্ববরণ্য একজন হাফেজ, তাকে যখন আনা হলো, আমরা কত সাদর সংবর্ধনা দিয়ে বিমানবন্দর থেকে আনা হয়েছে, কত তার বাবার স্বপ্ন, কিন্তু সে বাবা বড় ভাগ্যবান, তিনি কত চমৎকার বলছেন যে আমি বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা, এর চেয়ে বোঝা আর পৃথিবীতে নাই, কিন্তু আমি মনে করছি আমার সন্তান আমার জন্য জান্নাতে আগে গিয়ে সে আমার জন্য জান্নাত প্রস্তুত করতেছে। এরকম বাবাও আমাদের হওয়ার কি দরকার। তার মাও বলছে যে আমরা স্বামী স্ত্রী দুইজনের জন্য আমার ছেলে জান্নাতের বাগান তৈরি করছে, জান্নাতের ঘর তৈরি করে সাজসজ্জা করছে, আমরা সেখানে গিয়ে জান্নাতে উঠবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই ত্বকি কেমন ছিল, সে যখন গোসল করত, গোসল করলে তার ঘরেও সে গামছা পরে বাথরুম থেকে বের হতো। বাবা একদিন বলছে, তার মাও বলছে তুমি আমরাই তো, বলে না তারপরেও তো তোমরা থাকলেও তো আমার একটা সতর আছে, এই জন্য আমি আমাকে একটু হেফাজত করছি, আমার নিজের কাছে আনিজি লাগে। মানে এই যে তার অস্বাভাবিক কিছু চলাফেরা, বচন ভঙ্গি, কথাবার্তা, তার বাবা বলল এতটুক বয়সে ছেলে আমার সাথে কোনোদিন রাগ করে কথা বলেন। এখন আপনারা বলেন এই ভালো ছেলেটাকে আল্লাহ তাআলা কেন নিলেন? আল্লাহ তাআলা তার জন্য
ততটুকুই হায়াত দিয়েছেন এবং ততটুকুই রিজিক রেখেছেন, এবং মা বাবার জন্য যাতে জান্নাতের সে চাবি নিয়ে প্রস্তুত থাকে, জান্নাতের সেই বালাখানা তৈরি করে রাখে, এই জন্য আল্লাহ তাআলা আগে তাকে মা বাবার আগেই পৌঁছিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যে কোনো বিষয়ে, এ ধরনের অপমৃত্যু হোক, ব্যবসায় লস হোক, বা জীবনের যে কোনো আমার ক্ষেত্রে যদি হুসুট খেয়ে যায়, আমরা বলবো কি আলহামদুলিল্লাহ। যা হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এতে আল্লাহ খুশি হয়ে আবার অন্যদিকে আপনাকে লাভবান করবেন। সব দুনিয়াতে, সব দোয়া দুনিয়াতে কবুল হবে আপনার মতন আপনি আশা করছেন। এই সব আশা অনেক সময় আমাদের জন্য কষ্টদায়ক হয় এবং সেটি আমাদের জন্য চাপের কারণ হয়, আমাদের মানসিক ভারসাম্যতা নষ্ট হওয়ারও একটা কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাকে পরীক্ষা করে থাকেন। কোনো দোয়া দুনিয়াতে আল্লাহ তাআলা কবুল করেন, আর কিছু দোয়া পরকালে আল্লাহ তাআলা সেটা বান্দার জন্য রেখে দেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো সম্মানিত সুধী, আমরা তাহলে বুঝলাম যে মাউতুল ফাজাতে আখাজাতু আসিফিন, কিছু কিছু মানুষের মৃত্যুটা হচ্ছে আল্লাহ তাআলার ক্রোধের কারণ। মানে আল্লাহ তাআলা তাকে অতটুকুই রেখেছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট একটা সময় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আজল দিয়েছেন, এর আগে পরে কারো মৃত্যু হবে না। এটি কার কথা? আল্লাহর কথা। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন, আরেকটু বিষয় আমরা এই অপমৃত্যুর ভিতরেই আমরা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিসে বলছেন, যেটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আনসারী সাহাবী, তিনি বলেন, মান মাতা আলা শাইইন বুইসা আলাইহি, যে যেই অবস্থায় মারা যাবে সে সেই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এই হাদিসের কিন্তু অনেক ব্যাখ্যা। এজন্য আমরা সবাই যদি শহীদি মরণের আশা করি, ওই শহীদি রক্ত অবস্থায় বা যে যেই অবস্থায় মারা গিয়েছে, যেমন আমাদের আবুল কালাম মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার মাথায় ওই কি মেট্রোরের যেই ফেটটা ছিল সেটা অবস্থায়, রাবার ফেটে ওইটা সে মাথায় অবস্থায় উঠবে। এটি খুব সুন্দর জিনিস, কিন্তু এখানে হাদিসের আরও ব্যাখ্যা আছে যে মদ্যপায়ী অবস্থায় মারা যাবে, মদের বোতল তার হাতে থাকবে, আর ওই অবস্থায় তার কি হাসরের ময়দানে উঠবে, আর ওখানেই জবাবদেহিতা করতে করতেই তার কি জান শেষ হয়ে যাবে। কেউ যদি আত্মহত্যা করে, রশি দিয়ে হলে ওই রশি সে আত্মহত্যা অবস্থায় সে উঠবে। কেউ যদি ছুরি দিয়ে পার দেয়, সে শুধুমাত্র ছুরি দিয়ে পার দিতেই থাকবে। মানে এটা কত বছর পর্যন্ত দিবে, মারা যাবে, আবার জীবিত, আবার হবে, আবার সে রশি দিয়ে পাশ দিবে, আবার সে জীবিত হবে, আবার এভাবে চলতেই থাকবে। অর্থাৎ যার যেই অবস্থায় মৃত্যুটা হবে দুনিয়াতে, সে সেই অবস্থায় কি। এখন আপনি বলেন, হুজুর আমার তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, বিছানায় আমি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বুঝিয়েছেন, যাদের অস্বাভাবিক মৃত্যু, যারা আত্মহননের মাধ্যমে যাদের মৃত্যুটা হয়, অধিকাংশ মুহাদ্দিসিন বলছেন তাদের মৃত্যুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইন্ডিকেট করেছেন। অস্বাভাবিক মৃত্যুর ভিতরে আত্মহত্যা সবচেয়ে বড়। আমাদের এটা ডেঞ্জারাস একটি, আমাদের প্রচলিত সমাজের ভিতরে এই ধরনের মানুষ অনেক সময় সব যখন হারিয়ে যায়, নিরাশার কারণে সে এই সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে সবচেয়ে বেশি চীনে জাপানই সবচেয়ে বেশি এই আত্মহত্যা করে থাকে। এটার কারণ হচ্ছে তাদের ওয়েস্টার্নদের সাংসারিক জীবনে কোনো সাংসারিক জীবন বলতে কিছু নেই, বাবার কোনো পরিচয় নেই, আছে কার পরিচয়? মার পরিচয় আছে। এজন্য এই সন্তানগুলো দেখা যায় চিলড্রেন হাউসে তারা বড় হয়, তাদের কোনো মানে কি বলবো, মানে তা অস্বাভাবিক জীবন। পরবর্তীতে দেখা যায় তারাই ডিপ্রেশনে ভোগে। সবচেয়ে বড় পদ্ধতি তাদের যে আমরা আত্মহনন করে জীবনটা কি শেষ করে দিই। এই জন্য আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশ, যদিও মতনৈক্য অনেক, আমাদের দৃষ্টিতে আমাদের দেশের চেয়ে পচা দেশ আর কি নাই। আপনি ঘুম থেকে উঠে শুরু করবেন বাংলাদেশের বদনাম, এই দেশের দুর্নীতি একে রক্ত মাংসে মিশে আছে। ও বাবা, আরও 2-4 দেশে ঘুরে দেখবেন যে বাংলাদেশে এখনও যে সম্প্রীতি, পরস্পর ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা, আত্মীয়তার বন্ধন, পৃথিবীতে দ্বিতীয় আরেকটি দেশ এখনও খুঁজে পাবেন না। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনার কি আমার সাথে একমত? আপনি যান না সৌদি আরব, আপনি খুঁজেও পাবেন না। একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ধরবে না যতক্ষণ প্রশাসন কি না আসে। আতিথ্যপরায়ণতা মদিনায় আছে, কিন্তু
কোনোদিন আপনি যদি মদিনার কোনো ঘরের সামনে বসে বসে চিৎকার করেন, মক্কায় চিৎকার করেন, আপনাকে বাড়িতে নিয়ে এক গ্লাস পানি দিবে না, হ্যাঁ তারা মসজিদে খাওয়াবে। কিন্তু আমাদের বাংলাদেশে জুমার পরে 5 জন ভিক্ষুক যদি কোনো বাড়ির সামনে, মাগো খাবার খেতে পারি নাই, সকালও 2-1টা বাসা থেকে, এখনও আজকেও পরীক্ষা করে দেখবেন এই শ্যামলী এলাকার এই পিসিকালচার থেকেও 2-10টা ঘর থেকে খাবার দিবে কি দিবে না? দিবে। পৃথিবীতে কোথাও আপনি এই বন্ধন পার্শ্ববর্তী দেশে যাবেন, একটা তেলাপিয়া মাছ 3 জনে কিনে, মাথা একজন, মাঝখানে একজন, লেজ আর একজন। বেয়াই সাহেব, দুপুরের খাবারের পর রাত্রি কি খাবেন? এটি জিজ্ঞাসা করে 90%। বাংলাদেশে কি এরকম নজির আছে? তাহলে কি বাংলাদেশ পচে গেছে নাকি? একটু ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলবেন না একটু? নিজের দেশের গুণগান নিজেরই কি করতে হয়, নিজের ঢোল নিজেই বাইরেতে হয়। আপনার ঢোল ভারতের কেউ কোনোদিন আপনাকে অগ্রগামী করবেন। এই জন্য যতটুক আমরা পেয়েছি, এই সম্প্রীতি, এই ভালোবাসা যাতে থাকে, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। তো সম্মানিত সুধী, আমরা অপমৃত্যু থেকে বাঁচতে ইসলামের কি নির্দেশনা এ সম্পর্কে আমরা কথা বলবো। 1 নম্বরই আমাদের সাজেশন, কোরআন থেকে মুসলমানিত্ব রক্ষা করা। এটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। আসুন যাদের মুখস্থ আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুমিনাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হন, রাজি হন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরের যাত্রী হইও না। প্রকৃত মুসলমান হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উম্মতি মুহাম্মাদীকে সাজেশন করেছেন, শিরক মুক্ত তাওহীদ তোমার কলবের ভিতরে, তোমার জবানের ভিতরে, আমলের মধ্যে তোমাকে গেঁথে নিতে হবে। এমন একত্ববাদ থাকতে হবে যার মধ্যে কোনো অংশীদারিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো আমি আল্লাহ এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এই বিষয়টা তোমরা ভালোভাবে জানে নাও। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযু ইলাহাইনি, তোমরা 2 জন ইলাহকে মানবে না। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তোমরা যদি এক আল্লাহ ইলাহ ব্যতীত একাধিক ইলাহকে প্রভু হিসাবে মেনে নিতে, এক আল্লাহ ব্যতীত অধিক আল্লাহ তোমরা বিশ্বাস করতে, লা ফাসাদাতা, সব কিছু ধ্বংস হয়ে যেত। শুধু ইমান ধ্বংস হতো না, আসমান জমিনের সব কিছু নস্যাৎ হয়ে যেত। এক ইলাহ বলতো আজকে বাংলাদেশে রোদ, আরেকজন বলতো না আজকে বাংলাদেশে বৃষ্টি, ঝগড়া হইতো কি হইতো না? কি হইতো না? তাহলে দেখা যায় যদি একাধিক ইলাহ, আমি নামাজ পড়াচ্ছি, আরেকজন ইমাম যদি সাথে থাকে, তাহলে সূরা, কেরাত, রুকু, সেজদার ভিতরে তারতম্য হবে কি হবে না? তাহলে মুসল্লিরা ফলো করবে কিভাবে? তাহলে বোঝা যায় নামাজের ক্ষেত্রে যেমন একজন ইমামের প্রয়োজন একটি মসজিদে, তেমনিভাবে এই পৃথিবীকে পরিচালনা করার জন্য কয়জন আল্লাহর প্রয়োজন? আর যদি একাধিক থাকে তাহলে কি হয়? তখন ধ্বংস হয়ে যায় প্রত্যেকটি ক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি এক, ফাইয়ায়া ফারহাবুন, সুতরাং আমাকেই তোমরা ভয় করো। এই আল্লাহ এক আল্লাহ ব্যতীত তুমি দুনিয়ার প্রভুকে যদি তুমি ভয় করো। আমরা এই অমুসলিমদেরকে দেখি, এই যে সম্প্রতি কিছুদিন আগে পূজা গেল, দেখা যায় সেখানে খোদাকে মানে, খোদাকে আপেল দেয়, মিষ্টি দেয়, কত কিছু দেয়, দেওয়ার পরে নদীতে নিয়ে যায়, ওই খোদার ইবাদত করে, ওই খোদারে কি সুবানটা সুবায়, মানে ভাবতেই তো মানে একটু কেমন লাগে। আমি ছোট করছি না,
মানে জাস্ট বুঝাইলাম যে আমি যাকে খোদা, যাকে মানলাম, এত আদর সোহাগ এত কিছু আমি করলাম, তাইলে ওনাকে পানি খাওয়াইতে হবে কেন? এটা এমনি রাস্তায় রেখে আসো। এজন্য কিছু কিছু লজিক, যেমন আমি এই হিন্দু ধর্মের অনেক বড় বড় যারা পিএইচডি হোল্ডার, এদের সাথে আমাদের উঠা বসা বিভিন্ন কারণবশতই আমাদের চলতে হয়। তখন তারা এমন আছে যে কি করব ভাই, আসলে এই ধর্মটা এমনভাবে সাজানো হয়েছে, না পারি ছাড়তে না পারি রাখতে। কারণ যদি ছেড়ে দিই সব গেল আমার শেষ, আর যদি রাখি ধূম্রজালের ভিতরে আছি। এটা কি ধর্ম চর্চা করতেছে? যেমন গতকাল বিটিভিতে আমার আল কোরআনের তাফসির ছিল, সকাল 7টায় এটা প্রচার হয়। তো আমার সাথে আরও কয়েকজন ছিল আলেম, এর ভিতরে বৌদ্ধ ছিল, আবার খ্রিস্টানদের ধর্মযাজক ছিল। এই যে কি যে পড়তেছে, ওরা পড়তেছে, প্রডিউসার যারা কেমন ওরা হাসতেছে। মানে মানে নিজেরা যে পড়ে নিজেরাই তৃপ্তি পাচ্ছে না যে আমরা এটা আসলে কি পড়তেছি। যখন আমরা তাফসির করি ওরা কিন্তু খুব তন্ময় চিত্তে, আমি যখন তাফসির করে বের হলাম আমাকে বিদ্যাঙ্গুলি দেখায় যে তোমারটা কি ঠিক আছে, আমরা কোন আঙ্গুলি দেখাবো নিজেও বুঝি না। এজন্য ওরা যে আঙ্গুলে কোনটা দেখে কোন বিপদে পড়ি। কারণ বিটিভি তো সরকারি চ্যানেল, ওই যে যেভাবে আছে যার যার মতন সে যায়। মানে একদিকে কোরআন তেলাওয়াত হয়, একদিকে গীতা হয়, মানে যেই ধর্মের সবাইকে ব্যালেন্স করে রাখে। যাই হোক, আমি বলছি এই জন্য যে আল্লাহ তাআলা বলেন ফাইয়া ফারহাবুন, তাকে ভয় করো। অথচ যায় একটা গাছকে ভয় করে, বড় গাছ দেখা হলে সেটাকে কুর্নিশ করে, কতক্ষণ সূর্য কতক্ষণ চাঁদ এভাবে চলতে থাকে। আর ইসলামটা আল্লাহ তাআলা কত সুন্দর সাজিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা, একত্ববাদের সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, পড়ুন আমার সাথে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে বন্ধু আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাফিকি, সব কিছু থেকে তিনি অমুখাফিকি। খাবার থেকে অমুখাফিকি, স্ত্রী থেকে অমুখাফিকি, সন্তান থেকে অমুখাফিকি, এবং কারো থেকে শক্তি ধার করা থেকে অমুখাফিকি। অর্থাৎ প্রত্যেকটি সেক্টর থেকে আল্লাহ তাআলা অমুখাফিকি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমান জমিন নয় কোনো সৃষ্টির মধ্যে। অর্থাৎ আল্লাহর যতটুকু তাকদীর, আল্লাহর যতটুকু ক্ষেত্র রয়েছে, পরিধি রয়েছে, কোথাও আল্লাহর সমকক্ষ কেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরও খোলসা করে আল্লাহর পরিচয় 10টি গুণ আল্লাহ তাআলা একত্রিত করে একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘ আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহর পরিচয় 10টা, যার ভিতরে 10টা গুণ থাকবে সেই হবে রব। কয়টা গুণ? পড়ুন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলেন এই 10টা গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম। 1 নম্বরই তো ফেল, চিরস্থায়ী চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু নস্যাৎ হয়ে যাবে, একমাত্র আল্লাহই চিরস্থায়ী চিরঞ্জীব হয়ে থাকবেন। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো নিদ্রা স্পর্শ করবে না, এবং ঘুম তো দূরের কথাই, নিদ্রা আমরা যাই এরকম জিমে আছে না নাই? মসজিদে আসলে সবচেয়ে বেশি এটা
আরামের জায়গা তো। অনেকে আমাকে বলে, হুজুর অনেক মসজিদে দেখছি মুসল্লিরা ঘুমায়। আমি বললাম এটার জন্য মুসল্লিরা দায়ী না, খতিবেরও দায়িত্ব আছে না নাই? ওই কবরের নিচের মাটির নিচের ওয়াজ করে, এগুলো বাপদাদার আমল থেকেই শুনছে, এই জন্য চিন্তা করে শুধু শুধু। আর এগুলো তো শুনতে শুনতে আমার দাদায় গেছে, আমার বাপে গেছে, আমিও গেছি, আর আমার ছেলেও যাইবে, এই চিন্তায় উনি ঘুম যায়। বুঝেন নাই কথা? এজন্য ক্রিয়েটিভ আলোচনা যদি করে, আপনি দেখবেন আশেপাশে আমাদের মসজিদে কয়জন ঘুমায় আমি জানি না, অনেক মসজিদে আছে এখন ঘুমায় না, কারণ খতিবরা পড়াশোনা করে। পড়াশোনা আপনি না করলে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, নতুন কিছু আপনি উপহার দিতে গেলে পড়াশোনার দরকার আছে না নাই? এই জন্য আপনার প্রতিদিন স্টাডি করতে হয়। আমি আপনার এই যে আজকের এই বিষয়টা গত 2 দিন স্টাডি করেছি। গতকাল বিটিভি থেকে আসতে অনেক রাত হয়েছে, অনেকগুলো রেকর্ডিং ছিল, করে আসছে। আসার পর ভোর রাত্রে উঠছি, সে 4টা 4:15 উঠার পর এই অদ্যাবধি পর্যন্ত সকাল এক জায়গায় মিটিং ছিল, ওটা করে এখানে আসছি। খুব ইচ্ছা ছিল এখানে যদি 11:30টায় পৌঁছি ঘুমাবো, ঠিকই 11:30টায় আসছি, কিন্তু ঘুমানোর আর সুযোগ হয় নাই। তাহলে এই যে চোখে জ্বলতেছে, পড়তেছে, এ থেকে একটু নিজে বললাম এজন্য, কিন্তু নিজে তৃপ্তি পাচ্ছি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিম্বারের, আমার কিছু হক আছে না নাই? শুধুমাত্র আমি নামাজ পড়াবো, গতানুগতিক আলোচনা, এটির নাম কিন্তু খতিবের দায়িত্ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যতগুলো খুতবা দিয়েছেন প্রত্যেকটির 90% ছিল সাম্প্রতিক আলোচনা। আগামী সপ্তাহে এবং গত সপ্তাহে কি হয়েছে, আগামী সপ্তাহে আমাদের কি কর্মসূচি, আমরা সেভাবে না পারলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্যাম্পলের নমুনা হিসাবে আমরা চেষ্টা করছি, কারণ নবী তো নবী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিম্বারের খুতবা মসজিদে নববীর আদলে আমাদের খুতবা দেওয়ার দরকার আছে না নাই? এজন্য ঘুম যাদের আসে চেষ্টা করবেন সাথে সাথে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি ঘুমিয়ে যান বুঝবেন যে আপনি পরাজিত হলেন, ইবলিস জয়লাভ করলো। এজন্য সাথে সাথে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে আসলে তোমার যদি ঘুম আসে, নামাজের ভিতরে যদি তোমার ওয়াসওয়াসা হয়, তুমি বাম দিকে থু, আবার এমন থু থু দিবেন না যাতে সুরুজ বের গায়ে যেয়ে পরে তো উনি আবার ধরবেন একটু পরে আমাকে। বুঝেন নাই? মানে থুতু যাতে বের না হয়, ইবলিস যাতে বুঝে ওকে ইনসাল করতেছি। বুঝতে পারছেন তো? নবীজি কিন্তু সব ফর্মুলা শিখিয়ে দিয়েছেন, কিন্তু সমস্যা হলো আমরা কোন জায়গায় কোনটা কিভাবে এটা প্রয়োগ করব, সেই প্রয়োগের ক্ষেত্রে আমরা দুর্বলের কারণে পারি না। আপনি কিন্তু এটি দেখবেন, আমার জীবনে আমি বহু পরীক্ষিত। আমার অনেক সময় আমরা কিছু ডিপ্রেশন মানুষ তো ভুগতে হয়, তখন নামাজের ভিতরে কোন সূরা পড়লাম, কয় রাকাত পড়লাম, মাঝে মধ্যে কিন্তু পেস আমারও বহু লাগে। তা আমি ওরকম থুতু মারি, দেখি যে আবার নেটওয়ার্ক চলে আসছে, হঠাৎ করে সিটি সেল, হঠাৎ করে দেখি গ্রামীণ। তাহলে এটা কেন আসে? ওই যে সিটি সেল ছিল, ওই যে ডিপ্রেশন মানে আমাকে পরাজিত করেছে, আবার যখন ওরে থুতু মারছি তখন আবার বাংলা লিঙ্ক এবং গ্রামীণের নেটওয়ার্ক চলে আসছে। এজন্য এই নেটওয়ার্কের জন্য সিস্টেম কি, নামাজের ভিতরে হলে আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে না, তাহলে কিন্তু নামাজ ফুটুস। বুঝতে পারছেন তো? তখন কি করতে হবে? বাম দিকে যে থু, কয়বার? 3বার। মনে থাকবে তো? আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, থুতু যাতে বের, বলবেন খতিব সাহেব বলছে, পরে যত বিচার আমার উপর। বাবাজি বন্ধুরা আমার, এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, তুমি যে তাওহীদ আল্লাহর একত্ববাদকে মানবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহর ইবাদত তুমি করবে, সেটার কোয়ালিটিটা কেমন হবে? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি ইবাদত করবে, তবে সেই ইবাদতের কোয়ালিটিটা হবে শিরক মুক্ত, অংশীদার মুক্ত, আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না। রাজ্জাক রিজিক দিবে, আল্লাহ আমার সম্মান দিবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, এই কনসেপ্ট তোমার রাখতে হবে। এই যদি রব্বুল আলামিন, তিনি রাজত্বের মালিক, তোমাকে মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
ওই রাজদিরাদের রাজ্য থেকে তোমাকে কিছু ক্ষমতা রব্বুল আলামিন দিয়ে পরীক্ষা করেন। যখন তুমি পরীক্ষায় হেরে যাও, অহংকার করো, আল্লাহর সাথে শিরক করো, নিজেই আল্লাহিয়াতের একটা ভাব তোমার শরীরে চলে আসে, অতানসিউল মুলকা মিম্মান তাশা, ওই রাজত্বটাকে আমি আল্লাহ আবার তোমার থেকে ছিনিয়ে নিয়ে নেই। এটার প্রমাণ আমাদের দেশে আছে না নাই? যুগে যুগে ছিল, আছে এবং থাকবে। এই বিষয়টা কিন্তু মনে রাখবেন, যে যত বড় উপরে যাবেন তার আচরণটা তত নরম হওয়া দরকার। কিন্তু এটা উল্টা হয়ে যায়, যখন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষকে মানুষ মনে করে না, মানুষকে পিঁপড়ার চেয়ে আরও নগণ্য মনে করে। কোন সুম কাকে মারবে, এরকম কত কথা শুনছি। ওরে মার তো দেখি কয় 2-4 কোটি টাকাই তো লাগবে। এক অনুষ্ঠানে গেলাম, উনি হজ করতে যাবেন, তা আমাকে দোয়াগির হিসাবে নিছেন। গুলশানের ঘটনা, বিশাল চাইনিজ রেস্টুরেন্ট ভাড়া করছে, আমার মনে হয় কয়েক লক্ষ টাকা খরচ করছেন। উনি যাবেন কোথায়? হজ্জে। মানুষ যাতে জানে আমি একটা ডিগ্রি নিতেছি, অসুবিধা নাই, গুড অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছেন, খুব ভালো। খাবারও কি ইলাহি কাণ্ডের বুফ সিস্টেম খাবার, কিন্তু সমস্যা হইল গোস্তটা সিদ্ধ ভালো হয় নাই। এখন যে মূল বাবুর্চি ছিল, আমি অবাক হয়ে গেলাম। দোয়া মুনাজাতের খাবার হলো, মুনাজাত শেষ হলো, খাবার গোস্তের টান দিছে, আর এক বন্ধু বলছে গোস্তটা তো কেমন ভালো হইল না। বাবুর্চি কোথায় রে, বাবুর্চি কোথায়? খুঁজে পায় ওর ধরের ভিতরে ধরছে। আমি ধরিয়ে গেলাম, বললাম কী করতেছেন? 1-2 কোটি টাকা লাগবে, ওরে শেষ করে দিব। আমি কি যাইবেন হজে, এই জন্য খাওয়াইতেছেন, 1-2 কোটি টাকা দিয়ে ওরে মারার কি দরকার? এই মশা মারতে কামান দরকার, ওরে আমারে দেন, আমি কতক্ষণ মারি। আপনি শুধু শুধু আপনার এই একটা আভিজাত্য হাতটারে নষ্ট করবেন। তো বলছে আসলে আপনার দেশ জ্বালায় আসলে। আমি বললাম আচ্ছা, গোস্ত সিদ্ধ কম হয়েছে, এটার জন্য অথরিটি আছে, এখন তাদের কাছে আপনি বলবেন। এজন্য আল্লাহর ঘরের দুইউপুর রহমান হচ্ছেন, ওই মুহূর্তে রাগ যদি না কমাইতে পারেন, ওখানে হজ করবেন কেমনে? ওখানে তো যেই মোয়াল্লেমের কাছে, মোয়াল্লেম আপনাকে নিয়ে যাবে, ওনাকে তো বিমানবন্দর থেকে আপনি চিকেন ফ্রাই বানানো শুরু করবেন। হতে হতে আরাফার ময়দানে গেলে তো ওরে খুঁজেই পাওয়া যায়, হাড্ডিস হয়ে খাওয়া শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মিনা মুজদালিফায় গেলে তো ওই মোয়াল্লেম আপনারা দেখবে আর আজরাইলের মতন ভয় পাইবে। তো যাই হোক, কিছু বুঝানোর পরে উনি শান্ত হয়েছে। এই জন্য আমাদের এই রাগ দমানের প্রয়োজন আছে না নাই? এই জন্য সবসময় মনে রাখবেন যে আমরা আমাদের যাতে এবাদতের ভিতরে কোনো রাগ গুসার মাধ্যমে কারো ক্ষতি না হয়, আবার এবাদতের ভিতরে এবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার যাতে আমরা কেউ স্থাপন না করি, এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আপনি দেখবেন আমরা মাজার জিয়ারতে বিশ্বাস করি, কবর জিয়ারত করা, কিন্তু আমরা কবরে গিয়ে কেউ সেজদা দেই না। গত শুক্রবারের আগে শুক্রবার এখানে দেখি একজন মহিলা হঠাৎ করে ঢুকছে, সে 3 পিস পরা। আমি অবাক হয়ে, আমি ইমাম সাহেব হুজুরকে বললাম এই মহিলা কেন আসছে? সে এসে ছবি উঠাচ্ছে, আবার মাজারকে এইভাবে দিচ্ছে। এটা আমি আমাদের স্টাফদেরকে বলবো, যারা আছেন কেউ অ্যালাউ করবেন না, এখানে শুক্রবার নয় অন্য কোনো দিন কোনো মহিলা নারী এখানে প্রবেশ যাতে না করে। আমাদের শিক্ষার্থীদের অভিভাবক আসবে, নির্দিষ্ট সময়ে বাইরে তারা কথা বলে। যেখানে নারীদের অবাধ বিচরণ, সেখানেই ফিতনার সম্ভাবনা, ওই প্রতিষ্ঠান টুডে টুমুরু ধ্বংস হবে। কথা ঠিক কিনা বলেন? এই বিষয়ে কিন্তু কোনোদিন আমি ছাড় দিব না, আমি কখনো কিন্তু আমার মুখকে বন্ধ করব না। আমি যেটা দেখি আমি জনগণের সামনে বলবো, কারণ কোনো মহিলা এখানে আসতে পারবে না। যেই আসবে হাড্ডুলিক ব্রেকের মতন আমাদের স্টাফ যারা আছেন, আপনারা পোশাক পরবেন একই রঙের পোশাক, তারা গিয়ে আপনারা অবজেকশন দিবেন, অথবা যেই দেখবেন এখানে আপনাদের সবাই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমার নবী বলেন প্রত্যেকেই দায়িত্বশীল। এখানে আমরা মুসল্লি, শ্যামলী শাহী মসজিদের মুসল্লি, এটা কোনো কমিটির মসজিদ না। কথা ঠিক কিনা বলেন? এটা কার ঘর? আল্লাহর ঘর। আমরা সবাই রক্ষক, আমরা সবাইটার দায়িত্বশীল। ওনারা হচ্ছে শুধুমাত্র মসজিদ পরিচালনা, হিসাব নিকাশ দেখার জন্য কিছু দায়িত্বশীল মানুষের প্রয়োজন আছে না নাই? আমাদের দেশের অবস্থা যেমন, আমাদের প্রতিষ্ঠানগুলো এরকম 2-3 জন দেখাশোনা করে, আর বাকিরা সবাই কি থাকে, দুষ্ত্রুটি ধরে। এই জন্য আমি বলবো আমাদের শ্যামলী শাহী মসজিদ যাতে শতভাগ সুন্নতের উপরে থাকে। আবেগের বশবর্তী হয়ে কেউ এখানে মাজারে এসে সেজদা দিবেন না। কেউ এটাকে আপনি কেন চুম্মু দিলেন ওদিন, আমি আরও কয়েকজন পুরুষকে দেখেছি এখানে এসে এরকম করে। এগুলো এখানে কিন্তু এই ভণ্ডামি এখানে চলবে। এই শ্যামলী শাহী মসজিদে কোনো ভণ্ডামি আমরা কোনোদিন আশ্রয় দিব না। কথা ঠিক কিনা বলেন? এ বিষয়ে সব সময় সতর্ক থাকবেন। যে কোনো জায়গায় মাজার জিয়ারত করতে যাবেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, যে এরকম চুম্বন দিবেন সে শিরকি করলেন, তার জীবনের সব ইবাদত নস্যাৎ হয়ে যাবে। কোনো মাজারে গিয়ে যদি কিছু চান, আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এ বিষয়ের জন্য
করা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা ইবাদত করো কিন্তু ইবাদতটা হবে কি মুক্ত? শিরক মুক্ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরক করে অংশীদার স্থাপন করে। অংশীদার স্থাপন শিরক ব্যতীত সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? মানে কেউই ভালোবাসা আলাদা করতে চায় না। ইন্নানি আনাল্লাহ, আমি তো এক আল্লাহ, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করবে। তুমি অসুস্থ হয়ে যাও, তোমাকে অক্সিজেন কে দিচ্ছে? না চাওয়ার আগে তোমাকে খাবার দিচ্ছে কে? এই পৃথিবীতে সুলাইমান নবীর সে বড় লোক কেউ ছিলেন? একজন নবী যিনি সারা পৃথিবী শাসন করেছেন, তিনি কে? আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মন চায় একটা বেলা একটু সাইদারি করে সবাই রে খাওয়াই। আল্লাহ তা সুলাইমান পারবারে? আল্লাহ আপনি যদি অনুমতি দেন। আহারে 1 মাস যাবত আল্লাহর কাছে বলে আল্লাহ খাবার তো তৈরি করব যাতে পছন্দ না হয়, তো তোমাকে যা শক্তি সব আমি দিয়ে দিলাম, মেহমানদারি যেই যেই জাতির জন্য যা যা দরকার কিছুর অভাব নাই, খাবার সব প্রস্তুত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা জিবরাইল এসে বললেন সব রেডি, সুলাইমানকে সব রেডি, পাহাড়ের মতন অট্টালিকা হয়েছে, নানান জাতের খাবার। এরপর সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন আমার একটা মাছ আগে পাঠাই, সুলাইমান ওইটাকে একটু খাওয়াক। সুবহানাল্লাহ বলবেন না? মাছ আইসা হা করছে, ওই যে পাহাড়ের মতন বিশাল খাবারের স্তূপ, মাছ আইসা একবার গ্রাস করছে। আর তাফসিরে আসছে শুধু ওই খাবারেই যায় না, ওই জায়গায় যে মাটি ছিল এগুলো ঢুকে গেছে মাছের পেটের ভিতরে। এবার সুলাইমান নবী সাথে সাথে সেজদায় পরে বলতেছে আল্লাহ আমি বুঝি নাই তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ারযুকু মান ইয়াশা, রিজিকের ধনভাণ্ডার তোমার কাছে। আমি একটু চেয়েছিলাম আল্লাহ, বুঝতে পারলাম সত্যি এটা পৃথিবীতে রুবুবিয়াতের দায়িত্ব তুমি ছাড়া আর কেউ নেই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার নবুতি যাতে কর্তন না হয়। আল্লাহ আমি শুধুমাত্র চেয়েছিলাম যে আমি পারি কিনা, তোমার কুদরতের শক্তি কতটুকু এটা দেখার জন্য আমি একবার চেয়েছি। দেখুন একটা মাছ 1 লোকমা খাইছে। এবার জিবরাইল সুলাইমান নবীকে ডাক দেয়া বলতেছেন ও সুলাইমান, মাছ এই মাছটারে আল্লাহ তাআলা তুমি যে একটা লোকমা খাওয়াইছো ডেলি আল্লাহ তাআলা 3 লোকমা খাওয়ায়, বাকি আছে কয় লোকমা? এখন সুলাইমান বলতেছে আমি দোয়া চাই আল্লাহ যাতে আমারে মাফ করেন, আমার নবুতিটা যাতে কি না কাটে। তাহলে 1 লোকমা সুলাইমান নবীর মাছের উপরে খাবার প্রস্তুত করে 1 লোকমা, আরও বাকি আছে কয় লোকমা? তাইলে যিনি একটা মাছেরে এভাবে দিতেছেন, সারা পৃথিবীর সব সৃষ্টির খাবার আল্লাহ তাআলা মিটিয়ে যে একটা টিকটিকি দেখেন এভাবে ঘুরে 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 এমন আঠা তার পায়ে দিয়েছে, পৃথিবীতে একটা প্রাণী উল্টা হয়ে চলতে পারে, সামনেও যেমনে যেতে পারে পেছনেও যেতে পারে, মানে মেকাররিন মেফাররিন মুদবিরিন মান, চতুর্দিকে মুভিং হয়ে ঘুরতে পারে, এর নাম হচ্ছে টিকটিকি। এটাকেও আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? আল্লাহ। এই বিষয়গুলোর জন্য আমাদের শিরক মুক্ত ইবাদতের প্রয়োজন। এরপর বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বিষয়ে সতর্ক করেছেন। একত্ববাদের বিষয়ে যদি কেহ শিরক করে বা রব্বুল আলামিনকে রব হিসাবে মানতে গিয়ে যদি অন্যের সাথে মিলায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রহমতের নবী, কিন্তু তিনি তাওহীদের বিষয়ে কেমন শক্ত ছিলেন। তিনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে এক আল্লাহকে আল্লাহ বলে মানে না, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, তাকে হত্যা করতে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। কেমন নবী চিন্তা করছেন? তিনি বলছেন যে আল্লাহকে মানে না এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি তাকে যাতে আমি হত্যা করি। উমিরতু আন উকাতিলান নাস, তাহলে বোঝা যায় যে আল্লাহকে মানবে না যারা মুরতাদ তাদেরকে হত্যা করা ইসলামের বিধান। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কেন করা হয় না? যেহেতু এটা ইসলামী রাষ্ট্র নয়। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হজের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা এই বাংলাদেশে কোনোদিন থাকার মতন উপযোগী হতো না। কথা ঠিক কিনা বলেন? এখনও আমরা বলবো যারা এখনও
যাদের শুভ বুদ্ধির উদয় হয়নি, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যত্র তত্র মুসলমানদেরকে গালি দিয়ে থাকে, আলেম ওলামাদেরকে গালি দিয়ে থাকে, তারা দ্বিতীয়বার পালারের মতন সুযোগ পাবে না বাংলাদেশ থেকে। কথা ঠিক না বলেন? এজন্য সব বিষয় করায় গন্ডায় এই যে জেনজি, এটা হলো জাদু। এরা যেই জাদু শিখেছে, হেমিলিনের বাঁশিওয়ালার মতন যখন আবার ডাক দিবে, দেখবেন আবার কোন দিক থেকে কি হয় আপনি আমি কল্পনাও করতে পারবো না। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে রাসূল ইসলাম যেভাবে বলছেন, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা বলবে তাদেরকে হত্যা করা ইমানের দায়িত্ব। এই জন্য আমরা আজকে ঘোষণা দিব, কাদিয়ানিরাও সেভাবে হত্যাযোগ্য এই বাংলার জমিনে। কথা ঠিক কিনা বলেন? কাদিয়ানিরা অমুসলিম, এদেরকে এই বাংলার জমিনে মুসলমান যারা বলবে তারাও কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, আরএফএল প্রাণ কোম্পানি মূলত তারা কাদিয়ানির। এই কাদিয়ানির প্রোডাক্ট কিন্তু কেউ খরিদ করবেন না। এটা থেকে নিজেকে যতটুকু সম্ভব সেফ জোনে থাকার জন্য চেষ্টা করব। অল্টারনেট অনেক প্রোডাক্ট রয়েছে, এই বিষয়গুলো আমাদের ইমানকে ধ্বংস করছে। তাদের একটা অংশ কাদিয়ানিদের ইসলাম প্রচার করার জন্য, মুহাম্মাদি ইসলাম প্রচার করার জন্য তারা এই টাকাটা তারা খরচ করে থাকে। তারা বলে কি মুহাম্মাদি ইসলাম, আর আমরা মনে করি আমাদের নবী মুহাম্মাদের ইসলাম। আসলে তারা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি। ওই মোহাম্মদ, এটা আসল মোহাম্মদ না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এখন খলত মলত দেখবেন বাটা লেখে, এই রাটাটা লেখে একেবারে বিয়ের কাছাকাছি মিলায় না, অল্প একটু বাকি রাখে। তো মানুষ মনে করে এটা মনে হয় বাটা জুতা। এরকম অনেক সময় ধোকা দেয় কি দেয় না। এজন্য প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রে যেমন ধোকা ইসলামকে নিয়েও, এই যে দেখেন স্ক্যানের বিরুদ্ধে ওই ইমাম সাহেব, খতিব সাহেব বলছে, এখন ওনাকে 5টা চিঠি দিয়েছে, তন্মধ্যে সর্বশেষ চিঠি ছিল পাগল বানিয়ে ছাড়বে। অলরেডি উনি পাগল হয়েও গেছেন, আপনারা বিভিন্ন খবরে দেখছেন। কিন্তু আসলে ঘটনা সত্যি, ওরা কালো জাদু করে মানুষদেরকে এমনভাবে নির্যাতন নিপীড়ন করবে, তারা যার পেছনে লাগবে তাকে শেষ করে দিবে। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান, আমাদের উগ্র যে সংগঠন রয়েছে, সেটা মুসলমানদের পক্ষ থেকে যে উগ্র সংগঠন, এবং হিন্দু এবং বৌদ্ধ প্রত্যেকটি জাতের ধর্মের কিছু উগ্র সংগঠন রয়েছে। আমরা বলবো 92 থেকে 95% মুসলমানের দেশে যারাই উগ্রতা করবে, ইসলামকে সাইনবোর্ড দিয়ে ব্যবহার করে মূল ইসলামকে, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই ইসলামকে যারা ক্ষতি করবে তাদেরকে বাংলার মুসলমান ছাড় দিবে না। কথা ঠিক না বলেন? আমাদের দায়িত্ব হচ্ছে এই ইসকন যারা সমকামিতাকে প্রমোট করছে, হিন্দু মুসলমানদেরকে বিবাহের জন্য তারা বিভিন্নভাবে কার্যক্রম করছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো খুবই প্রয়োজন। সম্মানিত, শুধু আমরা 1-1.5 মিনিটের ভিতরে